রাধে রাধে মিত্রগণ, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিও হবে তাজমহল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এখন যাচ্ছি আমরা আগ্রা। মথুরা থেকে আগ্রা মাত্র 1 ঘন্টা সময় লাগে যেতে। সকলে মিলে একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্যাকিং করে, কারণ 2 দিনের যাত্রা আছে আমাদের, মানে 2 দিন আমরা ট্যুর করব। আগ্রাটা কভার করার চেষ্টা করব। আগ্রাতে কি আছে সেটা দেখার জন্য। কৃষ্ণাকে দেখো দুধ খাচ্ছে। আর কোথাও ঘুরতে গেলে তো ভীষণ আনন্দ থাকে, ভালোই থাকে। গাড়ির মধ্যে ঘুরতে পছন্দ করে, এটা বাচ্চাদের একটা বেস্ট ভালো পয়েন্ট আমার কৃষ্ণার মধ্যে আছে, যে ওকে হাজার গাড়ির মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়ায় কিন্তু অতটা করে না, বিরক্ত বোধ করে না। তো আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে চলে যাচ্ছি সোজা মথুরা থেকে আগ্রা। পার্কিংয়ে ঢুকলাম, এখানে অনেক দর্শক রয়েছে, চলে এসেছে, অনেক ভিড় হবে। আজকে সানডের দিন ছিল, তো অনেক ভিড়ের মধ্যে দেখছি অনেকগুলো পার্কিং গাড়ি রয়ে গেছে অলরেডি। যেটা মেন পার্কিং ছিল সেখানে আমরা জায়গা পাইনি, ওইখানে ফুল হয়ে গিয়েছিল। তো তারপর এই দেখো, তোমরা দেখলে বাঁদিকে গেটটা, তারপর ডান দিক দিয়ে সোজা চলে এলাম টোটো ধরে। আর খুব সুন্দর পরিবেশটা দেখলাম, কেননা অনেকগুলো গাছগাছালি লাগানো ছিল। এই যে মেট্রো, এখানেই নেমে আমরা সোজাই ঢুকে যাব ভেতরে। এই জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, ভীষণ ভালো লাগলো। মেনটেনটা খুব সুন্দরভাবে হচ্ছে। আমাদের পুরনো ধরোহর যেগুলো আছে এইভাবেই মেনটেন করা উচিত, যাতে আমাদের পরবর্তী প্রজন্মগুলো ভালোভাবে জানতে পারে, জিনিসগুলো দেখতে পারে। সবসময় আমাদেরকে সেগুলো বাঁচিয়ে চলতে হবে। তো আমরা বাগি ধরে নিয়েছিলাম ইলেকট্রিক, সেখানে পার হেড 20 টাকা নিয়েছিল আমাদের। বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় তুমি কোথায় যাচ্ছ? 5 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। খুব সুন্দর মনোরম দৃশ্য ছিল চারপাশে। তারপর দেখো আমরা টিকিট কাউন্টারের ওখানে নেমে গিয়েছি। তারপর লকার রুম রয়েছে, যদি ব্যাগপত্র তোমরা নিয়ে আসো তো লকার রুমে রেখে দিতে হবে, ভেতরে নিয়ে যাওয়া যাবে না, নিয়ম নেই। তারপর টিকিট কাটার পর এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি, লাইন দিতে হবে, অনেক বড় লাইন আছে। এবং ফরেনারদের যারা আছে তাদের কিন্তু আলাদা লাইন, তারপর যারা আমাদের মতো ইন্ডিয়ান আছে তাদের আলাদা লাইন। এটা বড় একটা গেট, এই গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হবে প্রথমে। তারপর আরও কিছু দূর হেঁটে যেতে হবে, তারপর আমরা মেন যে তাজমহলের দৃশ্যটা দেখতে পাবো। 2 সাইডে অনেক সুন্দর জায়গা, দেখো দেখার মতো। আচ্ছা, অবশেষে আমরা পৌঁছে গেছি তাজমহল। সুন্দর ঠান্ডা ওয়েদার, একদম ঠান্ডা ওয়েদার, হালকা ধূপ উঠেছে। কৃষ্ণা ওর বাবার কোলে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমরা যে মেন গেট, সে গেট থেকে ডাইরেক্ট যে দেখা যায় তাজমহল, সেখানে যাচ্ছি। ওখান থেকে দেখো গম্বুজ দেখা যাচ্ছে একটা। সে বিশাল গেট। আজকে সানডে বলে অনেকটাই ভিড়। কৃষ্ণা দেখছো হাসি দিচ্ছে কেমন বিশাল। এই দেখো তোমরা, সেই পুরো ম্যাপটা দেওয়া আছে, এখান থেকে সামনে দেখো।
আশ্চর্যের মধ্যে এক এই আশ্চর্য বলা হয় তাজমহলকে। 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় এই তাজমহলকে। 19 শতকের শেষ ভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয়। 1857 সালের সিপাহী বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্ত মণি খুলে নেয়। ধীরে ধীরে এগাতে হবে। তোমাদের মতামত কি বন্ধুরা? এটা তাজমহল না তেজমহল? এই জিনিসটা একটা ঘর, তার উপরে আম পাতা ডাব যেভাবে রাখা থাকে চিহ্নটা দেখা যাচ্ছে। এগুলো দেখে কিন্তু একটু মনে হয় একটু আলাদা। এটা আমাদের শিব মন্দির নেই তো? এই জিনিসটা নিয়ে আজও কোশ্চেন আছে, কিন্তু তার উত্তর কিন্তু পাওয়া যাবে যদি ভালো করে আমরা খুঁজি। তো অনেকটাই পাশে চলে এসেছি। বিশাল বড় এলাকা নিয়ে এতদিন টিভিতে দেখেছিলাম, আজকে আর দেখছি স্বচক্ষে। অনেক স্কুলের বাচ্চাগুলো এসেছে, তাদের স্কুল থেকে হয়তো নিয়ে এসেছে দেখানোর জন্য। দেখো দেখো ডিজাইনগুলো, ফুলের আকৃতিগুলো। এটা কি গো? এইটা দিয়ে যেতে হবে, অনেক বড় লাইন তো। কৃষ্ণা হাঁটু হাঁটু করছে। হ্যাঁ চলো চলো। চারিদিকে গাছগাছালি অনেক সুন্দর আছে। তো এর ওপর দিয়ে আমাদেরকে চাপতে হবে, তারপরে লাইন ধরে আবার ওপরে উঠতে হবে। তাহলে আমরা মানে বারান্দাটাতে উঠতে পারবো। ও এইখানে আবার এইটা পড়তে হবে। এবার আমরা চলে আসলাম প্রথম দিক থেকে, যেটা সোজা দিকতে মানে বাঁ দিকটা, তাজমহলের বাঁ দিকটাই আমরা আছি এখন। চারিদিকটা একই রকম ডিজাইন টাইপের মনে হচ্ছে, একই রকমই আছি। সামনের দিকটা একটু গিয়ে বুঝতে পারবো, কিন্তু অনেকটাই জায়গা নিয়ে তৈরি পুরো। পেছন দিকেও যাব আমরা একটু দেখার জন্য, কারণ মা যমুনা ওই দিক দিয়ে যাচ্ছে, প্রবাহিত হয়েছে। এই এই আমি আছি তো। বলো সবাই পড়ছে ওটা, বলো কি হবে এবার। আমাদেরকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে। উঠে পড়েছি তাজমহলের বারান্দাতে।
ওরে বাবা, প্রথমে আমরা টিকিট কেটেছিলাম 50 টাকা, কিন্তু ওপরে ওঠার জন্য কিন্তু আরো এক্সট্রা 200 টাকা, মানে 250 টাকা। আর আজকে লোক দেখো, ওরে বাবারি, সেই সেই এই দেখো। তো ফাইনালি ঢুকে পড়েছি। কৃষ্ণা কৃষ্ণা তাজমহলে এসে দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, কি হয়েছে? তোমরা মা যমুনার ধারে তেজমহলাই আছে। তো আমরা তাজমহলের উপরেই একদম দাঁড়িয়ে আছি, আর পটপন্থীকে দেখলাম মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওর বন্ধু পেয়ে গেছে, সাথী পেয়ে গেছে। আমি এবার কিছুটা তো ঘুরতে তো আসার ব্যাপার ছিলই, কিন্তু আমার আরো কিছু জানার ব্যাপার ছিল, যে ডিজাইনগুলো, ফুলগুলোর ব্যাপারে একটু তোমাদের সাথে শেয়ার করা। তোমাদের দেখালাম আমি গম্বুজটার উপরে যে সিম্বলটা, যেটা আমাদের ঘট এবং একটা নারকেল রাখা থাকে সেরকম দেখলাম, কিন্তু তো ওই জিনিসটা কিন্তু ইসলামের মতে থাকা উচিত নয়, এটা হিন্দু মতেই থাকা উচিত। ওই ফুলের ডিজাইনটা কোথায়? কালো পাথর আর সাদা পাথর, আবার এখানে গোল্ডেন পাথর। এখানে দেখো ডায়মন্ড কাট করা আছে, ডায়মন্ড কাট। আমরা এখন ভেতরে প্রবেশ করবো, তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ডিজাইন, এটা মেন গেট। মেন গেট। আর এবার আমরা কিছুক্ষণ পরেই তাজমহলের ভেতরের অংশে ঢুকবো। এই যে তোমরা স্থানটি দেখছো, এই স্থানে কিন্তু ক্যামেরা করা বারণ আছে, জানি না কি কারণ, নিচের সাইডটাতে ক্যামেরা করতে বারণ। বাকিগুলো ক্যামেরা করা যাচ্ছে, কিন্তু ওই সাইডটা ক্যামেরা করতে দিচ্ছে না। ভেতরে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, অনেক ডিজাইন রয়েছে, খুব সূক্ষ্মভাবে করা। এবার আমরা বাহির পথে যাচ্ছি। আর নিচে যেটা মানে বেসটা রয়েছে সেটা সম্পূর্ণ কাঠের দেখলাম। 1965 এবং 1971 সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে বিমান চালকদের ভ্রম তৈরি করে, কারণ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বব্যাপী অখণ্ড সমর্থন জুগিয়েছিল। তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হলো যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ। সাথে আছে তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হলো যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ। সাথে আছে মথুরাতে তেল পরিশোধনাগারের কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি, যা ভারতীয় উচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। দেখো আমরা
তাজমহল দেখলাম। এটা এক্সিট গেট করে। হ্যাঁ জানি না, মা যমুনাকে তো দর্শন করতে পেলাম। দেখো মা যমুনাকে দর্শন করো, আর পটবন্তিকে দেখো, পটবন্তিকে দর্শন করো। তো আমরা ঘুরে দেখলাম চারিদিকে, আর অপোজিটেই আছে দেখো মেহতা বাগ। আরে মেহতা বাগ না, যার নাম জানি না, তুমি অপোজিটে একটা বাগ আছে, যেটা বাগান। এখানে ব্ল্যাক তাজমহল হওয়ার কথা ছিল, আর ওইদিকে হচ্ছে লাল কিলা, ওইদিকে লাল কিলা। এবার একটা কথা বলার আছে, কেন কালো তাজমহল করার ইচ্ছে ছিল? জিজ্ঞেস করবা। আমাদের ভারতবর্ষ এক অপ্রতিম দেশ, খুব সুন্দর দেশ, যেখানে বাইরে থেকে অনেক বিদেশিরাও আসছে। পর্যটন কেন্দ্র হিসাবে আমাদের ভারতবর্ষ অনেক খ্যাতি লাভ করেছে। এবং আমাদের ভারতবর্ষে যে বাইরে থেকে পর্যটনরা আসা, তাদেরকে এত সুন্দরভাবে ওয়েলকাম জানাই, সবাইকে সমর্থন জানাই। এবং আমিও বলবো, আহ্বান জানাবো যে তোমরা এসো, ভারতবর্ষে ঘুরে যেও। আমাদের ভারত খুব সুন্দর। আমার এই যাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার বেরিয়ে পড়ছি, কারণ খিদে পেয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আরও কিছু দেখানোর আছে তোমাদেরকে, সাথে থেকো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর কি বলবো, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। রাধে রাধে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন ব্লগের জন্য অবশ্যই কমেন্ট করো, এরপরে কোন ব্লগ করা যায় তোমরা সাজেশন দিলে সেই মতো আমি করার চেষ্টা করব। রাধে রাধে, হরে কৃষ্ণা। রাধে।